নমস্কার, আমি চৈতালি। আর আজকে এটা আমার প্রথম ব্লগ। আমরা বন্ধুরা মিলে চলে গেছিলাম আমাদের কাছের একটি শপিং মলে। আর সেখানে গিয়ে আমরা বন্ধুরা একটু মজা করছিলাম আর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। শপিং মলে সবাই কী করতে আসে? শপিং করতে। আমরা কি করতে আসি? ফটো তুলতে। হ্যাঁ, আমরা খালি ফটো আর ভিডিও করতে এসেছি। বাকি সবাইরা বিরক্ত হচ্ছিলো, কিন্তু না, আমাদের তো ফটো তুলতেই হবে আর ভিডিও করতে হবে। তো আমরা সেইগুলো চালিয়ে যাই এবং শেষে আমরা টায়ার্ড হয়ে যাই, গিয়ে আমরা যাই ফুড কোর্টের দিকে। তো আমরা ফুড কোর্টে এখন চলে এসেছি। আর এখানে অনেক ভিড়, একটুও বসার জায়গা নেই। আমরা সেটাই খুঁজছিলাম যে কোথায় একটু বসা যায় আর একটু আড্ডা দেওয়া যায়। গল্প হাসি মজা করতে কার না ভালো লাগে। আর রবিবার যখন ছুটির দিন, সেই দিনকে ঘরে বসে থাকতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তাই কোথাও না কোথাও তো যাই। আমার মেয়ের স্কুলের বন্ধুদের সাথে প্ল্যান করলাম যে আমরা কাছে পিঠেই কোথাও যাই, গিয়ে একটু আড্ডা দিই। তো তার জন্যেই আমরা এখানে চলে এসেছিলাম। আর এখানে দেখো বাচ্চাদের জন্য একটা সেলফি জোন করা আছে, মানে অনেকেই এখানে বসে ছবি তোলে। তো আমিও আমাদের বাচ্চাদের সবাইকে বসিয়ে দিয়ে ফটো তুললাম। আর এই যে আমার ছেলের সাথে খেলছে দাদা, আর এই যে পুচকেগুলো সবাই খুব মজা করছে, এখানে একটু ছুটাছুটি করে খেলতে পারে। তো অনেক তো গল্পগুজব হলো, এবার তো একটু খাওয়া দাওয়ার দিকে যেতেই হবে। তো আমরা ডিসাইড করতেই পারছিলাম না যে কি খাবো। আমাদের বারবার এটাই হয়, খাওয়া নিয়ে একটা সমস্যা হয় যে কি খাবো সেটা ভাবনা চিন্তা করতে করতে অর্ধেক সময় চলে যায়। তো শেষমেশ এখন আমরা ভাবলাম যে একটু চা খাই, তারপর ভাবা যাবে যে কি খাবো, আদৌ এখানে খাবো কি না খাবো। তো সেখানে চা অর্ডার করছিল। তো আমরা তিনটে বন্ধু বললাম যে আমরা খাবো কফি। দুই বন্ধু দেখো কীরকম খেলছে। ওরা স্কুলে বন্ধু হয়েছে কি জানি না, তবে মায়েরা কিন্তু বন্ধু হয়ে গেছে। আমরা মারা আগে বন্ধু হয়েছি, এবার ওরা স্কুলেতে বন্ধু হবে। আমার বান্ধবীর কাছে ছিল একটা ছোট কেক, তো সেই কেকটা দিয়ে দিয়েছে আমার বাবুকে। আর আমার বাবু কিন্তু একা একাই খাচ্ছে, ও কাউকে খাওয়াতে দেবে না, ও একা হাতে খাবে। ঠিক আছে, ও এনজয় করুক ওর খাবার। এবার আমরা চলে যাই চা খেতে। আমাদের সাথে আরও কয়েকটা বন্ধুর আসার কথা ছিল, কিন্তু তারা আসতে পারেনি। ওদেরকেই আমরা ভীষণ মিস করছি। সবাই যদি আর একসাথে আসতাম তো আরও মজা হতো, সবার সাথে গল্প হতো। আমরা সকালে স্কুল দিতে যাই, দিয়ে বাড়ি চলে আসি। সকালে অতটা গল্প করা হয় না, কিন্তু গল্প করতে কার না ভালো লাগে। আমরা সবসময়তেই একটা সুযোগ খুঁজি যে গল্প করব, কিন্তু সেই সুযোগটা সবসময় সম্ভব হয় না, যে আমরা সেই সুযোগটা পাই না। প্রত্যেক সানডেতেই আমাদের প্ল্যান হয়, আর প্রত্যেক সানডেতেই আমাদের প্ল্যান ক্যান্সেল হয়। তো আমরা আপাতত প্ল্যানটা সাকসেসফুল করেছি তিনজনে, তাই জন্য আমাদের আজকে খুব মজা হচ্ছে। তাই জন্য আমরা একদম মানে হাসি খুশি সবসময় দাঁত বের করেই আছি। আমাদের কফি ফাইনালি চলে এসেছে। আর আমরা যেহেতু সেলিব্রিটি, তাই আমাদের থেকে কফির দামটা অনেক নিয়েছে। আমরা কফির দাম শুনেই তো আমাদের হজম হচ্ছিল না। যাই হোক, ফাইনালি কফিটা খেয়ে নিলাম। খেয়ে ভাবলাম যে আর কিছু খাবো না, কিন্তু না, তাও একটু কিছু খাওয়ার জন্য, বাচ্চাদের খাওয়ার জন্য একটু স্ন্যাক্স নিতাম, মানে মোমো নিলাম আর একটা আইসক্রিম খেলো। দেখো আমার মেয়ে কেমন আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে। ওরা আইসক্রিম খাওয়ার জন্য মানে মারপিট করছে, কিন্তু আমার ছেলে অনেকটা ছোট, তা ওকে আইসক্রিম পুরোটা দেওয়া যাবে না, তাই জন্য ওকে আমার মেয়ের থেকেই খেতে বলেছি। আর এই যে আমার বান্ধবী, ওর মেয়ের থেকে আইসক্রিম কেড়ে খেয়ে নিয়েছে। তো ওর মেয়ে খুব কাঁদছিল। ফাইনালি অনেক বুঝিয়ে বাজিয়ে সেট হয়েছে। এবার আমরা লাস্টে মোমো খেয়ে বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার একটা আগের ব্লগ চ্যানেল ছিল 1 বছর আগে, তো সেই ব্লগ চ্যানেলের প্রথম ভিডিও কিন্তু এই শপিং মলেই ছিল, আর সেটার ভিউজ হয়েছিল মাত্র 79টা। তো আজকে আমি আবার নতুন করে ব্লগ দিচ্ছি, দেখি কত ভিউজ হয়।